লাভের পরিমাণ 10,800 টাকা, তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলে কে কত টাকা পাবে? তোমরা প্রথমে লিখে দাও, মনে করি সি এর মূলধন সমান এক্স টাকা। তারপরে চলে আসি বি এর মূলধন। দেখো প্রশ্নে বলে দিয়েছে বি এর মূলধন, বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে, তাহলে সি এর মূলধন কত ধরেছি? এক্স টাকা, তাহলে বি এর মূলধন কত হবে? এক্স প্লাস 20,000 টাকা, কি তাই তো? আচ্ছা, আবার এর মূলধন কত এবার আমায় বার করে নিতে হবে। দেখো এখানে বলে দিয়েছে এ বি এর থেকেও 20,000 টাকা বেশি দেয়, তাহলে এ এর মূলধন বলে আমরা লিখব, এর মূলধন কত? বি এর থেকেও 20,000 টাকা বেশি দিয়েছে, তাই তো? বি এর থেকেও 20,000 টাকা বেশি দিয়েছে, তাহলে কত হবে? এক্স প্লাস 20,000 টাকা হলো বি এর মূলধন, এর সাথে আরো 20,000 টাকা বেশি দিয়েছে এ, তাহলে এর মোট মূলধন কত টাকা হলো? এক্স প্লাস 40,000 টাকা, এক্স প্লাস 40,000 টাকা। এটা কার মূলধন হলো? এর মূলধন হলো। দেখো প্রশ্নে তোমাদের বলে দিয়েছে এ বি ও সি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। তো তোমরা ডেসক্রিপশন বক্সে কোশ্চেনটা পেয়ে যাবে, দেখে নিতে পারো। এখন প্রশ্নানুসারে আমরা চলে আসি। প্রশ্নানুসারে এই তিনটের যোগফলই সমান 1,80,000 টাকা। আমরা লিখে দিতে পারি এক্স প্লাস 20,000 প্লাস, এটা কার মূলধন? এর মূলধন, তাহলে প্লাস এর মূলধনটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সমান 1,80,000 টাকা করে দিলাম। এবার আমরা এখান থেকে দেখে নিই, এক্স প্লাস এক্স প্লাস এক্স 3x হয়ে গেল, 40,000 আর 20,000 এটা যোগ করলে কত হয়ে যাবে? 60,000 টাকা। 40,000 আর 20,000 এখানে যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 60,000 টাকা, তাই তো? সমান কত? 1,80,000 টাকা। আচ্ছা, এবার এখান থেকে চলে যাই 3x সমান কত হবে? 1,80,000 থেকে যদি 60,000 টাকা ওদিকে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 1,20,000 টাকা, 1,20,000 টাকা। এবার দেখো 3 সঙ্গে পায়ে ব্যথা বলে আজকে আমি দাঁড়াতে পারছি না, তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দাও, পুরোটা দেখে নাও স্কিপ না করে। 3 সঙ্গে x এর কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক স্বভাবতই, তাহলে x সমান কত? x সমান হচ্ছে 1,20,000 বাই 3 সমান কত টাকা? 40,000 টাকা, সমান 40,000 টাকা। আমরা সি এর মূলধন কত পেয়ে গেলাম? সি এর মূলধন পেয়ে গেলাম 40,000 টাকা। সি এর মূলধন পেয়ে গেলাম আমি কত? 40,000 টাকা। আচ্ছা, এবার বি এর মূলধনটা আমি বার করে নিতে পারবো, তোমরা প্রয়োজন হলে ভিডিওটা আগে গিয়ে দেখতে পারো। বলেছে সি এর থেকে 20,000 টাকা বেশি, তাহলে সি এর মূলধন আমি কত পেয়েছি? 40,000 টাকা। এর থেকে 20,000 টাকা বেশি কার মূলধন? বি এর মূলধন, তাহলে বি এর মূলধন কত হয়ে গেল? 60,000 টাকা, 60,000 টাকা, তাই তো? আর কার মূলধন পড়ে রইল? এ এর মূলধন। দেখো প্রশ্নে বলে দিয়েছে বি এর থেকে এ এর মূলধন 20,000 টাকা বেশি, তাহলে বি এর মূলধন কত পেলাম এখানে আমরা? 60,000 টাকা। তাহলে এই 60,000 এর সাথে আমি যদি 20,000 টাকা যোগ করে দিই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন 20,000টা যোগ করলাম, যেহেতু বি এর থেকে এ এর মূলধন বলেছে 20,000 টাকা যোগ
20,000, এটা করলে 80,000 হয়। আমি ভুলবশত 8,000 বলে ফেলেছিলাম, তাও তোমরা দেখে নেবে। 80,000 টাকা। তাহলে এবার এ বি আর সি তিনজনেরই মূলধন পেয়ে গেলাম। এবার আমি এ বি ও সি এর মূলধনের অনুপাত এটা বার করে নেব। মূলধনের অনুপাত সমান সমান দিয়ে লেখো, এর মূলধনটা আগে লিখবে 80,000 টাকা, তারপরে বি এর মূলধন তোমরা লিখবে 60,000 টাকা, তারপরে লিখবে সি এর মূলধন তোমরা লিখবে 40,000 টাকা। এবার এখান থেকে দেখো প্রত্যেকটা রাশিকে 1,000 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হবে? 80:60:40, তাই তো? এবার প্রত্যেকটা রাশিকে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? এটা হবে 8:6:4, তাই তো? আচ্ছা, যেহেতু বসে আছি তাই আমাকে একটু কষ্ট করে করতে হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে। এটাকে 2 দিয়ে ভাগ করো 4, 6কে 2 দিয়ে ভাগ করো 3, 4কে 2 দিয়ে ভাগ করো 2। তাহলে আমরা এ বি ও সি এর মূলধনের অনুপাত কত পেলাম? 4:3:2। লাভের পরিমাণ 10,800 টাকা। 10,800 টাকা এই তিনজন এ বি ও সি মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এ এর লভ্যাংশ বলে লিখবে। এ এর লভ্যাংশ, তোমরা কোথাও বুঝতে অসুবিধা হলে পুনরায় ভিডিওটা আগে গিয়ে দেখতে পারো। এর লভ্যাংশ মোট লাভ কত? 10,800 টাকা, তাই তো? আর এর মূলধনের আনুপাতিক ভাগ হার তোমরা নিশ্চয়ই জানো, কি করে বার করবে? 4 এই তিনটে অনুপাতের যোগফল। তিনটে অনুপাতের যোগফল করলে হয় 9, আর এখানে এর মূলধনের অনুপাতটা এর কত আছে? 4 আছে। তাহলে একে 4/9 দিয়ে তোমরা গুণ করে দেবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এখানে এটাকে সিম্পলিফিকেশন করো, 9/12 108, তাহলে কত হচ্ছে? 4/12 48, 4/12 48, তাহলে 4,800 টাকা। এই শূন্য দুটো পাশে বসিয়ে দেবে। বোঝাতে পারলাম? এবার একইভাবে চলে আসি বি এর মূলধন। বি এর মূলধন বলছি, বি এর লভ্যাংশ। বি এর লভ্যাংশ বি এর লভ্যাংশ কি করে বার করব? একই রকম ভাবে মোট মূলধনকে আনুপাতিক বি এর মূলধনের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? 3/9 হবে এক্ষেত্রে। তাহলে 3/9 টাকা। সিম্পলিফিকেশন করে দাও। একই 1,200, আর 1,200কে যদি 3 দিয়ে গুণ করি কত হয়? 3,600 টাকা, তাই তো? আর একটা আছে সি এর লভ্যাংশ। সি এর লভ্যাংশ বলো তোমরা কত হবে? বলো কি করব? একই রকম, তাই তো? একই রকম তো। মোট লভ্যাংশ কত? 10,800 টাকা। একে সি এর যে মূলধনের আনুপাতিক ভাগ হার সেটা দিয়ে গুণ করে দেবো। তাহলে 2/9। একই রকম প্রসেসে হবে। সমান সমান, যেহেতু জায়গার অভাব তাই আমি পাশেই লিখে দিচ্ছি। তোমরা আরাবন কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে দেখো 11 নম্বর অঙ্কে যে তিনটে বন্ধু এ বি ও সি তাদের প্রত্যেকের লভ্যাংশ আমি এখানে বার করে নিলাম। দেখো এর লভ্যাংশ 4,800 টাকা, বি এর লভ্যাংশ 3,600 টাকা এবং সি এর লভ্যাংশ 2,400 টাকা। দেখো 4,800 যোগ 3,600 যোগ 2,400 যদি করো তুমি এখানে 10,800 টাকা মোট লভ্যাংশটা পেয়ে যাবে। আমাদের 11 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা চলে এসেছি 12 নম্বর অঙ্কে। কি বলেছে তোমরা দেখতে থাকো, ডেসক্রিপশন বক্সে দেওয়া যে পিডিএফটি আছে সেখানে দেখতে থাকো। কোন রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে? বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2,916টি পথ দুর্ঘটনা ঘটে তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? তাই তো? তাহলে তুমি এখানে ধরে নাও, মনে করি 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল xটি।
এক্সটি, তাই তো। এবার কি বলেছে দেখো, যে নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের ফলে 10% হ্রাস পেয়েছে। তাহলে বর্তমানে বর্তমানে দুর্ঘটনার সংখ্যা বলে বার করে নাও। দুর্ঘটনার সংখ্যা কি করে বার করবে? আমরা জানি পি ইন্টু 1 - r/100। আর এখানে কত বলে দিয়েছে? আর মানে কত পার্সেন্ট হারে? 10% হারে। 10/100 কত বছর ধরে? 3 বছর ধরে, তাই তো। তাহলে বর্তমানে দুর্ঘটনার সংখ্যা কতটি? এতটি, তাই তো। এইটা সমানই দেখো তোমায় কোশ্চেন বলে দিয়েছে, বর্তমানে দুর্ঘটনার সংখ্যা 2916টি। তাহলে আমি প্রশ্নানুসারে এটা লিখতে পারি, প্রশ্নানুসারে x গুণ 1 - 10/100 হোল টু দি পাওয়ার 3 সমান সমান 2916। এটা লিখতে পারি তো, যেহেতু এটা বর্তমানে দুর্ঘটনার সংখ্যা, আর বর্তমানে দুর্ঘটনার সংখ্যাটা তোমাদের কোশ্চেনে বলে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি সিম্পলিফিকেশনটা করছি, তোমরা দেখতে থাকো। দেখো তোমরা সকলেই জানো, তাই এটা আমি আর ভেঙে করছি না। এটা করলে হবে 90/100, তাই তো। এই সিম্পলিফিকেশনটা করলে সমান 2916, যেমন আছে লিখে দেবে। আজকে একটু বসে বসে করছি, আমারও একটু অঙ্কগুলো করতে অসুবিধা হচ্ছে, তাও তোমরা আরোহণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা অঙ্ক প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। চলে আসছি সমাধানে। এটাকে যেহেতু পাওয়ারে 3 আছে, তাই জন্য 90/100কে আমি 3 বার লিখে দিচ্ছি। তোমাদের কাছে সিম্পলিফিকেশনটা আরো সহজ হয়ে যাবে, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আবারও বলছি, আমার ব্যক্তিগত মতামত, তোমরা প্রথমেই গুণ ভাগ করবে না, একদম শেষে গিয়ে গুণ ভাগটা করবে। দেখো x সমান সমস্ত কিছু হরে আছে, তাহলে ওদিকে গেলে বজ্র গুণন করলে কি হবে তোমরা সকলেই জানো, 100 × 100 × 100। আর এই যে 90 90 90 যেগুলো গুণের আকারে আছে, সেগুলো সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে? সমস্ত কিছু হরে চলে আসবে, তাই তো। বুঝতে পারলাম? দেখো এই 0 0 ক্যান্সেল করব, এই 0 ক্যান্সেল করব, এই 0 ক্যান্সেল করে দেবো। দেখো এবার হচ্ছে তাহলে 2916 গুণিতক এটা কত হয়ে যাচ্ছে? 1000। আর এখানে 3টে 9, মানে 9 কিউ করলে কত হয় আমরা জানি? 729। 729। দেখো 2916কে যদি 729 দিয়ে ভাগ করি তাহলে হয় 4। তাহলে 4কে 1000 দিয়ে গুণ করে দাও, সমান সমান কত হবে? 4000। তাহলে এখন তোমরা উত্তর লিখে দাও, যেহেতু আমার জায়গা নেই, তোমরা খাতায় উত্তরটা লেখো। 3 বছর পূর্বে ওই শহরে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 4000টি। এই অঙ্কটিও খুব সহজেই হয়ে গেল। চলে এসেছি 13 নম্বর অঙ্কে, তোমরা পুরো অঙ্কটার সলিউশন দেখতে থাকো। যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকার 1.12 বছরে সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো। দেখতে থাকো, অঙ্কটা আমরা 3টে স্টেপে করব। লিখবো প্রথম 6 মাসে আসল কত টাকা? 8000 টাকা। কোশ্চেনে তোমাদের বলে দিয়েছে, তোমরা কোশ্চেনটা ডাউনলোড করে নেবে। আচ্ছা, প্রথম 6 মাসে সুদ PRT/100, তাহলে 8000 গুণিতক 10/100 ইন্টু 6/12। 6/12 কেন করলাম? কারণ সব সময় সুদ বছরে হিসাব হয়, যেহেতু 6 মাসে করছি তাই 6 মাসটাকে আমি বছরে কনভার্ট করে নিলাম। এবার আমি এখানে সিম্পলিফিকেশনটা করছি, তোমরা দেখতে থাকো। দেখতে থাকলে 400 টাকা, তাহলে কত হলো সুদ? 400 টাকা। তাহলে সুদটা কি বলছে? দ্বিতীয়বারে আবার কি হচ্ছে? সুদ আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে লিখবে দ্বিতীয় 6 মাসে আসল
তোমায় কোশ্চেনে বলে দিয়েছে সুদটা আসলের সাথে যুক্ত হয়, তাহলে দ্বিতীয় 6 মাসে আসল কত হয়ে যাবে, 8,000-এর সঙ্গে 400 যদি যোগ করো তাহলে কত হয়ে যাবে, 8,400 টাকা। বুঝতে পারলে তোমরা? আচ্ছা, এবার দেখো দ্বিতীয় 6 মাসের সুদ আবার বার করে নেব ঠিক একই রকম প্রসেসে। তাহলে এক্ষেত্রে আসল কত ধরবো, পি কত ধরবো, 8,400 টাকা। 10% সুদ, 10% সুদ কত মাসের জন্য, এটাকে 6 মাস মানে 6/12, এটা বছরে কনভার্ট করে নিলাম, এত টাকা। আচ্ছা, আবার সিম্পলিফিকেশনটা আমি তোমাদের সামনে এখানে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। কত হচ্ছে, 420 টাকা সমান সমান এখানে কত হচ্ছে, 420 টাকা। আবার সুদ হলো। এইবার আমি এখানে বার করে নেব তৃতীয় 6 মাসে, তৃতীয় 6 মাসে আসল, তৃতীয় 6 মাসে আসল কত হচ্ছে, আগে ছিল যেহেতু সুদ আসলের সঙ্গে যুক্ত হয় কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় 6 মাসে সুদ কত পেলাম, 420 টাকা। আর এখানে তোমার আসল কত আছে, দ্বিতীয় 6 মাসে আসল 8,400 টাকা। এই দুটোর মধ্যে আমি অ্যাডিশন করে দিচ্ছি, এই দুটোর মধ্যে অ্যাডিশন করে দিলে তুমি কত পেয়ে যাচ্ছ, এক্ষেত্রে 8,820 টাকা। এটা কি পেলে, তৃতীয় 6 মাসে আসল। এবার আমি করে নেব তৃতীয় 6 মাসে সুদ, তৃতীয় 6 মাসে সুদ বার করে নাও এখান থেকে। 10% সুদের হারটা 10%, আর তৃতীয় 6 মাসে 6/12, এটাকে বছরে কনভার্ট করে নিলাম। তাহলে এক্ষেত্রে এইভাবে আমরা সুদটাকে বার করে নেব। সিম্পলিফিকেশনটা তোমরা দেখতে থাকো, ভিডিও ওয়াচ করো, তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পারবে। তাহলে কত হলো, 441 টাকা সমান সমান 441 টাকা। আচ্ছা, ভিডিওটা একটু দেখবে তোমরা, তাহলে আমরা তৃতীয় 6 মাসের সুদটাও পেয়ে গেলাম। এবার আমি এখানে বার করে নিচ্ছি যেটা তোমাদের অ্যান্সার চেয়েছে, 1.1 বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কি করে বার করব, দেখতে থাকো। তৃতীয় 6 মাসে আসল কত ছিল, 8,820 টাকা, আর তৃতীয় 6 মাসে সুদ কত পেলে, 441 টাকা। তাহলে এটাই সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল। এই দুটো যদি যোগ করে দিই, 8,820 আর 441 এত টাকা যদি যোগ করে দিই, তাহলে এটাই হয়ে গেল কি, সমূল চক্রবৃদ্ধি। এটাই একটা অ্যান্সার। এবার বলেছে আরেকটা অ্যান্সার চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ, তাই তো? তোমরা একটু ভিডিওটা কষ্ট করে দেখো, পুরোটা বুঝতে পারবে, আর না দেখলে বুঝতে পারবে না। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। সমূল চক্রবৃদ্ধি কত পেলাম, 9,261, আর আসল আমরা কত জানতাম প্রথমে, 8,000 টাকা, তাই তো? 8,000 টাকা। তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি সুদ কত পেয়ে গেলাম, এই দুটো বিয়োগ করলে 1,261 টাকা, 1,261 টাকা। যেহেতু জায়গা নেই, তোমরা অ্যান্সারটা লিখে নেবে ওখানে। আমাদের 13 নম্বর অঙ্কটাও হয়ে গেল। তোমরা যদি বুঝতে না পারো, কোনো কিছু অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও, সেক্ষেত্রে আমরা তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এবার পরের অঙ্কে চলে যাব। আমরা চলে এসেছি 14 নম্বর অঙ্কে। তোমরা আরোহণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই মাধ্যমিক 2021-এ এই অঙ্কগুলির মধ্যে তোমাদের পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা প্রবল, তাই তোমরা এই অঙ্কগুলির সলিউশন প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আচ্ছা, 14 নম্বর অঙ্ক বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা এবং 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো। এটা তোমাকে বলে দিয়েছে। আচ্ছা, 14 নম্বর অঙ্ক, তাহলে লিখে নাও, 2 বছরে সরল সুদ, 2 বছরে সরল সুদ, সরল সুদ কত টাকা বলে দিয়েছে, 400 টাকা। 1 বছরে সরল সুদ কত, 400
বাই 2 সমান কত টাকা? সিম্পলিফিকেশন করলে হয় 200 টাকা, তাই তো? আরেকটা জিনিস বার করে নেবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। দেখো তোমায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে 410 টাকা এবং 2 বছরের সরল সুদ বলেছে 400 টাকা। তাহলে এই দুটোর মধ্যে বিয়োগফল করে দিলে কত হয়? 10 টাকা, তাই তো? এবার আমরা লিখতে পারি 1 বছরের সরল সুদ কত পেলে? 200 টাকা। তোমরা এখানে লিখে দেবে 200 টাকার 1 বছরের সুদ, 200 টাকার 1 বছরের সুদ কত টাকা? 10 টাকা, তাই তো? 1 টাকার 1 বছরের সুদ 10/200 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? তাহলে কত বেরোলো এখানে? 5%। সুদের হার আমরা কত পেয়ে গেলাম? লিখে দেবে অতএব সুদের হার সমান 5%। এটা একটা অ্যান্সার। এবার দেখো তোমাদের আসলটা জানতে চেয়েছে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, আমরা জানি I = PRT/100, তাই তো? তাহলে এখান থেকে আমি P সমান বার করে নিচ্ছি 100I/RT, তাই তো? এবার দেখো 100 যেমন বসিয়ে দাও, I সুদ, তাই তো? সুদ কত টাকা বেরোলো এক্ষেত্রে? 200 টাকা। আর কত পার্সেন্ট, মানে সুদের হার কত পার্সেন্ট বার করলাম আমরা? 5%, তাই তো? আর এক্ষেত্রে দেখে নাও তোমাকে সময় কত বলেছে? 2 বছর বলেছে। তাহলে আমি এখানে সিম্পলিফিকেশন করি, কত হলো? 2000 টাকা। তোমরা সকলে উত্তর লিখে দাও। অতএব নির্ণেয় আসল সমান সমান হচ্ছে, বা নির্ণেয় মূলধন সমান হচ্ছে 2000 টাকা। আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে আমরা মাধ্যমিক 2021 গণিতের সাজেশনের তৃতীয় পর্বের শেষ অঙ্কে চলে এসেছি। পাটিগণিত পার্ট 3 শেষ অঙ্ক, আজকে 15 নম্বর অঙ্ক। তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা আমাদের প্লে লিস্টে গিয়ে এই ভিডিওগুলি দেখে নিতে পারো। পূর্ণাঙ্গ সলিউশন সেখানে দেওয়া আছে, এটা দেখলে তোমরা প্রচুর উপকৃত হবে। এবং এই ধরনের অঙ্কগুলি পরীক্ষায় প্রতিবারই প্রায় আসে, কিন্তু এবার আমাদের যে সাজেশনটা করা হয়েছে, এই যে 20টা আমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের কাছে প্রকাশ করেছি, এই 20টার মধ্যে আসার সম্ভাবনা প্রবল। তোমরা তাই আর দেরি না করে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলো বারবার দেখতে থাকো। চলে আসছি 15 নম্বর অঙ্কে। কি বলেছে? 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা, 3 মাস অন্তর দেয়, তাহলে সুদের পর্ব কতবার? সুদের পর্ব 12 মাসে 1 বছর হয়, তাই তো? তাহলে 3 মাস অন্তর দিচ্ছে, তাহলে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই কতবার হচ্ছে? 4 বার হয়ে যাচ্ছে। এই ঘটনাটা বোঝা গেল। আচ্ছা, এইবার দেখো সমূল চক্রবৃদ্ধি আমরা বার করে নিচ্ছি। সমূল চক্রবৃদ্ধিটা আমরা বার করব। এখানে আসল দেখো কত বলে দিয়েছে? 6250 টাকা। 6250 টাকা। P × 1 + R/100। তাহলে এখানে আমাকে দেখে নিতে হবে সুদের হার কত বলে দিয়েছে? 10%, তাই তো? 4 বার দিচ্ছে বাই 100। কেন এখানে 4 দিয়ে গুণ করলাম? যেহেতু সুদের পর্বটা 4 বার, ওই জন্য আমরা এখানে 4 দিয়ে গুণ করছি। এবার দেখে নাও, তোমরা সিম্পলিফিকেশনটা এখানে দেখতে থাকো।
এই 4 দুটো ক্যান্সেল হয়ে যাবে সিম্পলিফিকেশন করলে, তোমরা সকলেই জানো। এবার আমরা এখান থেকে সিম্পলিফিকেশনটা করে নিই। তাহলে এখানে যদি আমরা সিম্পলিফিকেশন করি কত হচ্ছে 6250, 6250। আজকে আমি একটু যেহেতু পায়ে লেগেছে বসে বসে করছি তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। 1/40 এর হোল কিউব সমান সমান 6250। এটা যোগ করলে হয়ে যাবে কত 41/40 এর হোল কিউব এখানে হয়ে যাবে, তাই তো? তাহলে তোমরা বুঝতে পারলে এটা কি করে করলাম। p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলায় আমরা অঙ্কটা এখানে করে ফেললাম। তাহলে এক্ষেত্রে কত হবে 6250 গুণিতক এটাকে যদি 3 বার তোমরা গুণ করে লেখো 41 ইন্টু 41 ইন্টু 41/40, তাই তো? এই ফর্মুলায় এটাই হয় 40 গুণিতক 40 গুণিতক 40। এটা হোল কিউ থাকা মানে লবেরও 3 বার গুণ, হরেরও 3 বার গুণ, সেই আকারে আমরা এটাকে এখানে এক্সপ্লেন করেছি। এবার এক্ষেত্রে তোমরা যদি চলে আসো তাহলে আমরা সিম্পলিফিকেশন করে পাবো, তোমরা সিম্পলিফিকেশন করে দেখে নেবে এত টাকা সমূল চক্রবৃদ্ধি। এবার চক্রবৃদ্ধি সুদ আমার যেহেতু আর নিচের জায়গা নেই বা আমার একটু পায়ে অসুবিধা হচ্ছে, তাও তোমরা নিচে লিখেই করবে, কিন্তু আমি পাশে করে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ এটা একটা আমাদের যে অ্যান্সারটা চেয়েছে সেটা আমি তোমাদের এখানে করে দিচ্ছি। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত টাকা পেয়ে গেলাম 6730.57 টাকা। আর এখান থেকে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদটা যেহেতু বার করতে বলেছে তাই এখানে আসল কত বলা আছে 6250 টাকা। সমূল চক্রবৃদ্ধি থেকে এটা যদি বাদ দিই তাহলে হবে 480.57 টাকা। এটা হয়ে যাবে উত্তর। তাহলে দেখতে দেখতে আমরা পাটিগণিত সাজেশনের পার্ট 3 সবকটি ভিডিও কমপ্লিট করে ফেললাম। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রত্যেকটা ভিডিও যদি তোমরা মন দিয়ে দেখো, পরীক্ষায় আমি আশা করছি তোমরা 90% কমন পাবে, তার বেশিও পেতে পারো। কিন্তু তোমরা যদি দেখো, তোমরা পরীক্ষা দিয়ে এসে বলবে যে হ্যাঁ এই ভিডিওগুলি দেখে আমরা উপকৃত হয়েছিলাম। তাই তোমাদের কাছে আমাদের অনুরোধ, আরোহণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা বড় কথা নয়, তোমাদের ভালো রেজাল্ট করাটাই আমাদের মূল লক্ষ্য। তাই তোমরা আর দেরি না করে আমাদের এই ভিডিওগুলি দেখতে থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।